গভীর রাত, ঘড়িতে 2:43। ঢাকার এক পুরনো অ্যাপার্টমেন্টের ছোট্ট ঘরে হঠাৎ ঘুম ভেঙে যায় সাব্বিরের। কোনো শব্দ হয়নি, কোনো দুঃস্বপ্নও না, তবুও বুকের ভেতর অদ্ভুত একটা চাপা অস্বস্তি। সে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকে, মনে হয় কেউ যেন তাকিয়ে আসে তার দিকে, কিন্তু ঘরে তো সে একাই থাকে। অবশেষে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। গলা শুকিয়ে গেছে, পানি খেতে হবে। রান্নাঘরে যাওয়ার পথে ছোট্ট বাথরুমটা পড়ে। অজান্তেই তার চোখ চলে যায় আয়নার দিকে। প্রথমে সব স্বাভাবিক, তার চুল এলোমেলো, চোখে ঘুম ঘুম ভাব। সে কল খুলে মুখে পানি দেয়। ঠিক তখনই সে খেয়াল করে আয়নার ভেতরের মানুষটা 1 সেকেন্ড দেরিতে নড়ছে। সে হাত তুলে, প্রতিচ্ছবিও হাত তোলে, কিন্তু একটু পরে সাব্বির স্থির হয়ে যায়। বুকের ভেতর ধুকপুকানি বাড়ে। ঘুমের ঘোর, নিজেকে বোঝায় সে। চোখ বন্ধ করে আবার খোলে, সব ঠিক। সে হালকা হেসে বাথরুম থেকে বেরিয়ে যায়, কিন্তু দরজার কাছ থেকে হঠাৎ মনে হয় কেউ যেন তাকে দেখছে। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আবার আয়নার দিকে তাকায়। এবার তার ঠোঁট জমে যায়। সে হাসছে না, কিন্তু আয়নার ভেতরের সে হাসছে, একটা অদ্ভুত ঠান্ডা হাসি। পরের দিন অফিসে গিয়েও সাব্বির অস্বস্তি কাটাতে পারে না। সহকর্মী জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস? তোর চোখের নিচে দাগ পড়েছে। সে শুধু বলে, ঘুম হয়নি। সেই রাতে সে ইচ্ছে করে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। ঠিক 3টে বাজতেই ঘরের বাতাস যেন ভারী হয়ে যায়, হালকা ঠান্ডা অনুভূতি। সে স্থির দাঁড়িয়ে থাকে। হঠাৎ আয়নার ভেতরের সে ধীরে ধীরে মাথা কাত করে, কিন্তু সাব্বির নিজের মাথা কাত করেনি। তার গলা শুকিয়ে যায়, হাত কাঁপতে শুরু করে। তুই কে? সে ফিসফিস করে। আয়নার ভেতরে ঠোঁট নড়ে। আমি, তুই। শব্দটা স্পষ্ট শোনা যায়, অথচ ঘরে আর কেউ নেই। হঠাৎ লাইট টিমটিম করে নিভে যায়। চারপাশ অন্ধকার, শুধু আয়নাটা হালকা নীলচে আলো ছড়াচ্ছে। আয়নার কাঁচে ঢেউয়ের মতো তরঙ্গ ওঠে। প্রতিচ্ছবি ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তার চোখে কোনো আবেগ নেই, শুধু গভীর শূন্যতা। সে হাত বাড়ায়। সাব্বির পিছিয়ে যেতে চায়, কিন্তু তার পা যেন মেঝেতে আটকে গেছে। বরফের মতো ঠান্ডা একটা হাত কাঁচ ভেদ করে বেরিয়ে এসে তার কবজি চেপে ধরে। সে চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না। পরের মুহূর্তে চারপাশ অন্ধকার। সকালে প্রতিবেশীরা দেখে সাব্বির স্বাভাবিকভাবেই দরজা লক করে অফিসে যাচ্ছে। সব ঠিকঠাক, কিন্তু একটা অদ্ভুত পরিবর্তন হয়েছে। তার চোখে আর কোনো আবেগ নেই। তার হাঁটা অস্বাভাবিকভাবে নিখুঁত, যেন কেউ তাকে কন্ট্রোল করছে। সেই রাতে সে আবার আয়নার সামনে দাঁড়ায়। এবার আয়নার ভেতরে দেখা যায় আসল সাব্বিরকে। সে কাঁচের ভেতর থেকে আঘাত করছে, চিৎকার করছে, কিন্তু কোনো শব্দ বাইরে আসছে না। আর বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটা ধীরে ধীরে হাসে। আয়নার সামনে ঝুঁকে ফিসফিস করে বলে, তুই এতদিন আমাকে আটকে রেখেছিলি, এবার আমি বাঁচব। আয়নার ভেতরের সাব্বিরের চোখ ভয়ে বড় হয়ে যায়। ক্যামেরা ধীরে ধীরে জুম ইন করলে দেখা যায় কাঁচের ওপাশে আরও অনেক মুখ। সবাই চিৎকার করছে। হয়তো তারা সবাই কোনো এক সময় কারো প্রতিচ্ছবি ছিল। আর বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটা ঘর থেকে বেরিয়ে যায়, লাইট বন্ধ করে। ঘর অন্ধকার হয়ে যায়। শুধু আয়নার ভেতর থেকে মৃদু আঘাতের শব্দ আসে। তারপর নীরবতা। সব আয়না শুধু তোমার চেহারা দেখায় না, কিছু আয়না অপেক্ষা করে তোমার জায়গাটা নেবার জন্য।